নতুন বছরকে স্বাগতম জানাতে আমরা কি করলাম চলুন আজকে সেটাই শেয়ার করছি। তো সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, ডিউটি করেছি। যদিও আগের দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে বাসায় আসার পরে দেখি যে আমাদের বাসায় সবাই মিলে একটা ছোটোখাটো আয়োজন করেছে, ওয়ান কাইন্ড পিকনিকের মতোই বলা চলে। আমাদের বাসায় টোটাল 12টা ফ্ল্যাট আছে। তো সবাই টাকা তুলে, নিচে সিকিউরিটি গার্ডরা ছিল, তারা মিলে ছোটোখাটো একটা আয়োজন করেছিল। ঠিক করেছিল যে ওনারা তেহারি রান্না করবে। তো গরুর মাংস কিনে, দেন পোলাও টোলাও সব কিছু চাল টাল কিনে, দেন নিচে আমাদের বাসার সামনেই রান্না করেছে। তো এরকম রান্নার খাবার এমনিতেই অনেক বেশি মজা লাগে। তো বাইরে এভাবে বড় একটা হাঁড়ি নিয়ে এসেছিল, অনেক বড়। তো এইভাবে সবাই মিলে রান্না করছিল, ফ্ল্যাটের সবাই এসেছিল এখানে। তো আমরাও এসেছিলাম, অনেক বেশি মজা করেছি। কারণ অনেক ফ্ল্যাটের অনেকেই চিনি না। তো এখানে আজকে অনেকের সাথেই আলোচনা হয়েছে, কথা হয়েছে, সবাইকে চেনাও হয়েছে। কিন্তু রান্নাও শেষ হয়ে গিয়েছে, অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল তেহারি থেকে। তো অনেক মজা হয়েছিল। আসলে আমার কাছে এরকম ড্যাগের রান্না এমনিতেই ভালো লাগে। তো অনেক সুন্দর স্মেল বেরোচ্ছিল। আমরা বলাবলি করছিলাম যে সবাই যেহেতু আছে এখানে, আজকে অনেক মজা হবে। যদিও আজকে কোনো প্ল্যানিং ছাড়াই ছোটোখাটো করে করা হয়েছে। তো আমরা বলেছি নেক্সট ইয়ার থেকে আমরা একটু বড় পরিসরে করব। সবাই এরকম ছোটোখাটো প্রোগ্রাম সবারই ভালো লাগে, যেহেতু সবাই ব্যস্ত থাকে বাসার ভিতরে। তো এরকম প্রোগ্রাম হলে দেখা যায় সবাই সবার সাথে কথা হয়, দেখা হয়, চেনা হয়। কারণ অনেকজনকে আমি চিনি না। তো আজকে নতুন করে পরিচয় হয়েছে, এই জন্য ভালো লাগছে। আমার ছেলে নিচে অনেক মজা করেছে আজকে। যদিও এভাবে নিচে এসে দাঁড়ানো হয় না বা বসা হয় না, যে চলে যাই। আজকে এখানে অনেক সময় আমরা ছিলাম। দেন রান্না শেষ হওয়ার পরে সবাই সবার বাসা থেকে হাঁড়ি নিয়ে এসেছে, বাটি নিয়ে এসেছে। যেহেতু এরকম আয়োজনের কোনো প্ল্যানিং ছিল না, এই জন্য ডেকোরেশনের কোনো কিছু করা হয়নি। নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ আমরা আরও ভালো করে এখানে বসার ব্যবস্থা করব। তো তারপরে অনেক মজা হয়েছে। আমরা এভাবে দিচ্ছিল সবার হাঁড়িতে। দেন আমরা বাসায় গিয়ে খেয়ে দেন ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে অনেক বেশি মজা হয়েছে। তো এখানে তেহারিটা আসলেই অনেক বেশি মজা হয়েছিল। দোকানে যেরকম আমরা কিনে খাই তার থেকে অনেক 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 বেশি মজা হয়েছিল। আসলে আমরা ভাবতেও পারিনি এত বেশি মজা হবে। এখানে আসলে সবাই যেহেতু ছিল, হাতে হাতে টুকটাক কাজ করেছে, এই জন্য আরও ভালো লেগেছে। যদিও আমি কিছু করিনি, শুধু ভিডিওই করেছি, কারণ আমি বাইরে ছিলাম। এসে দেখি সব কিছুই তৈরি হয়ে গিয়েছে। আমি লাস্ট মোমেন্টে এসে একটু ভিডিও করে নিয়েছি। তো সবাই মিলে যে কোনো প্ল্যানিংই ছোট হোক বা বড় হোক অনেক বেশি মজার হয়, অনেক বেশি ভালো হয়। তো অনেকেই অনেক রকম প্ল্যানিং করেছে, বাট আমার কাছে আমাদের বাসার যে প্ল্যানিংটা ছিল এটা ভালোই লেগেছে। আজকে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, এটা সব থেকে বড় বিষয়। তো আমার বাচ্চারাও অনেক খেলাধুলা করেছে নিচে। যদিও অনেক শীত ছিল, তারপরেও ভালো লেগেছে। তো আমরা এভাবে দেওয়ার পরে বাসায় চলে গিয়েছি। দেন এখানে দেন আমরা খাবার দাবার খেয়ে দেন ছাদে চলে গিয়েছিলাম। আগে থেকে বলা ছিল সবাই আজকে ছাদে যাবে, যেহেতু রাতের বেলা অনেক বাজি ফোটানো হয়, অনেক কিছুই হয়, সবাই জানেন, সবার বাসাতেই হয়। তো ছাদে গেলে দেখা যায় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, আর এত শব্দ হয়। যেহেতু হ্যাপি নিউ ইয়ার, তো অনেক দিন আগে থেকেই দেখা যাচ্ছিল সবাই বাজি ফোটাচ্ছিল। তো আজকে সব থেকে বেশি ফোটানো হয়েছিল। এই তো আমরা বাসায় চলে এসেছি। এখন আমরা খেয়ে দেন আমরা ছাদে চলে যাব। তো ছাদে চলে যাওয়ার পরেই এখানে আমাদের বাসার সিকিউরিটি গার্ড উনি ফানুস উড়াচ্ছিল। আমরা দূর থেকে দেখছিলাম, ভালোই লাগে মাঝে মাঝে সব ইয়েগুলা। বাট ফানুস উড়ানোটা আমি পছন্দ করি না, কারণ এটাতে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। বাট একটা সবাই যেহেতু শখ করেছিল, এই জন্য একটা উড়িয়েছে। তো এটা প্রথমের দিকে উড়তে যাচ্ছিল না, পরে অনেক পরে উড়েছে। যাই হোক, ফাইনালি উড়েছে। দেন ওরা আতশবাজি বিভিন্ন ধরনের, যদিও আমাদের বাসায় এগুলো নিয়ে আসেনি, কেউই কিনে নিই। বাট আমরা আশেপাশের বাসায় যারা উড়াচ্ছিল
ওগুলোই দেখছিলাম। আর এত সাউন্ড ছিল যে বলার বাইরে, আমি তো মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছিলাম। আমার ছেলে ওরা হচ্ছে অনেক বেশি এনজয় করেছে, এই জন্যই ছাদে থাকা। খুব বেশিক্ষণ ছাদে থাকিনি, জাস্ট 10-15 মিনিট ছিলাম। এত সাউন্ড ভালো লাগছিল না, যদিও হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবার একটু কমই শব্দ হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।